সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। লজিক গেটের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব যৌগিক গেট সম্পর্কে। ইতিপূর্বেই আমরা মৌলিক গেটের সকল গেট আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা জানব যৌগিক গেট কাকে বলে, কত প্রকার এবং কি কি। তো চলো কথা না বেরিয়ে শুরু করি। সংজ্ঞার দিকে যদি তাকাই, দুই বা ততোধিক মৌলিক লজিক গেটকে যুক্ত করে যে সমন্বিত লজিক সার্কিট তৈরি হয় তাকেই যৌগিক গেট বা কম্পোজাইট গেট বলে। এর মানে কি? ইতিপূর্বেই আমরা যে মৌলিক গেটগুলো আলোচনা করেছিলাম, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, যদি কেউ না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। আশা করি সেই ভিডিওগুলো দেখে নিবা। ওইখানে আমরা আলোচনা করেছিলাম অর গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, নট গেট বিপরীত কাজ করে। এখানে কি দাঁড়ালো? দুই বা ততোধিক মৌলিক গেট, অর্থাৎ ওই গেটগুলাই যদি একত্রিত করা হয় আর তার ফলে যে গেটটা তৈরি হবে তাকে আমরা বলবো যৌগিক গেট। আমরা যদি আরেকটু পড়ি, এই গেট একাধিক মৌলিক গেটের সম্মিলিত কার্যপ্রণালী ব্যবহার করে একটি নির্দিষ্ট যৌক্তিক ফাংশন সম্পন্ন করে। অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক গেট সমন্বিত হয়ে একটি নির্দিষ্ট আউটপুট প্রদান করে থাকে। এই যৌগিক গেট আছে দুই প্রকারের। আমরা যদি খেয়াল করি, একটা হলো সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, আরেকটাকে বলা হয় স্পেশাল গেট বা বিশেষ গেট। পরবর্তী ক্লাসে আমরা এই দুটি গেট কাকে বলে, কত প্রকার এবং কী কী সেই সম্পর্কে তোমাদের ইনশাল্লাহ বিস্তারিত ধারণা দিব। ততক্ষণ আমাদের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।